উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারের যে এক্সামগুলি চলছিল তার প্রথম দিনে বাংলা পরীক্ষা তোমাদের হয়ে গেছে। বাংলা পরীক্ষাতে কত পাবে সেটা এখনো পর্যন্ত অনেকেই জেনে গেছে, কিন্তু আমি তোমাদের এখানে দীপক স্যার বাংলাতে কোন কোন উত্তরগুলি হবে সেগুলি এখানে আমি বলে দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। আমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা ক ভাষা সেমিস্টার থার্ড যেখানে রয়েছে সেখানে প্রথম প্রশ্ন থেকে শুরু করছি। ১ নম্বরে, আমরা আমাদের ৪ হাত ৪ ড্যাশ একে বুঝবই। উত্তর হবে ১ দাগের বি, জনে। ২ দাগে বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনির সংখ্যা ৪টি। উত্তর হবে সি। ৩ দাগে রয়েছে রবীন্দ্রনাথের হিন্দি গানের সুর নিয়ে মোট ড্যাশ রচনা করেছেন ৫০টি টপ্পা। ৩ দাগে ডি। ৪ দাগে যে আদরিণীকে ফিরিয়ে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল, এই যে প্রশ্নটি আছে সেটির উত্তর হবে এ দাগের টি, কারণ ৩ টি ফার্স্ট হবে, ৪ টি, তারপরে ১ টি, তারপর ২ টি। পরবর্তী প্রশ্ন রয়েছে ৫ দাগে সত্য ও মিথ্যা নির্ণয় করতে হবে। সেই সত্য মিথ্যার মধ্যে প্রশ্ন উত্তর হবে বি এর টি। ১ দাগে সত্য হবে, ২ দাগের মিথ্যা হবে, ৩ দাগের মিথ্যা হবে, ৪ দাগের সত্য হবে। পরবর্তী প্রশ্নতে চলে যাব। ৬ দাগের প্রশ্নতে রয়েছে গীতিকার, সুরকার ও গায়ক কে? কবি সুমন, সুমন চট্টোপাধ্যায়। ৬ দাগের বি উত্তর। ৭ দাগে রয়েছে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাদ সাহা। ৭ দাগের এ। ৮ দাগের বেটন কাপ, এই প্রশ্নের উত্তর হবে ফুটবল, এটি উত্তর। ৯ দাগে প্রশ্ন হবে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। আদর, যাও মা ড্যাশ মেলা দেখে এসো, বি উত্তর। বামুনগাছির। ৯ দাগের বি। ১০ দাগে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। ১০ দাগের বি উত্তর। উৎপীড়িত। ১১ দাগের প্রশ্নের যে প্রত্যেক বর্গের পঞ্চম যে ধ্বনিগুলিকে বলে তাকে নাসিক্য ধ্বনি। ১১ দাগের ডি। ১২ দাগের স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনায় বিশেষ। উত্তর হবে নির্যাস, ১২ দাগের এ। ১৩ দাগের ডি। সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? উত্তর হবে ডি, ৬টি। ১৪ দাগে খণ্ডধ্বনির নাম বিভাজ্য ধ্বনি। ১৫ দাগে বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা ১০০টির বেশি। পরবর্তী প্রশ্ন ১৬ দাগে দিগ্বিজয়ী যেতে হবে, সেটার উত্তর হবে সুয় রানী, ১৬ দাগের বি। ১৭ দাগে খরজুরের দ্বীপ আসলে কি? যেখানে কবি পৌঁছাতে চান, ১৭ ডি। ১৮ দাগে চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? উত্তর হবে মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা, সি। ১৯ দাগে সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন জ্যান্ত ভাষা, ১৯ দাগের বি। ২০ দাগে দুটি চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না সাধু পণ্ডিতি ভাষায়, ২০ দাগের বি। ২১ প্রশ্ন হচ্ছে মিলাতে হবে জয়রাম মুখোপাধ্যায় ডান দিকে জমিদার, কুঞ্জবিহারী বাবু ডান দিকে ডাক্তার। এই প্রশ্নের যে ম্যাচিং হবে তাহলে হবে ১ দাগের ডি, ২ দাগের সি, ৩ দাগের বি, ৪ দাগের এ। ২২ নম্বর প্রশ্ন হচ্ছে সেই ক স্তম্ভ খ স্তম্ভর সাথে মেলাতে হবে, যেখানে আব্দুল করিম খাঁ বাম দিকে আছে, স্তম্ভ খয়ে রয়েছে কবি ও নাট্যকার। এই প্রশ্নের উত্তরটি হবে ১ দাগের সি, ২ দাগের ডি, ৩ দাগের বি, ৪ দাগের এ। ২৩ নম্বর প্রশ্নতে একই জিনিস, যেটি হলো ক স্তম্ভ খ স্তম্ভ। ক স্তম্ভে রয়েছে ঝুলন গোস্বামী, খ স্তম্ভে ফুটবল, দিব্যেন্দু বড়ুয়া, সাঁতার। এই প্রশ্নের উত্তর ম্যাচিং হবে ১ দাগের সি, ২ দাগের ডি, ৩ দাগের এ, ৪ দাগের বি। পরবর্তী প্রশ্ন ২৪ দাগে রয়েছে বিবৃতি ও কারণ। বিবৃতি ও কারণ হচ্ছে উত্তর হবে এখানে সি। এ এবং আর উভয় সঠিক, দুটোই ঠিক। ২৫ নম্বর প্রশ্নতে রয়েছে সমার্থক উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক হবে? উত্তর হবে এখানে বি এরটা, ১ ও ৪ এই দুটিই উত্তর হবে। ২৬ দাগে হচ্ছে পোর্টরাজ গল্পটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী, ২৬ দাগের এ। ২৭ দাগে উত্তর আছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে মধু তালাশের জন্য, সি এরটা উত্তর। ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি, ২৮ দাগের বি। ২৯ মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে এই দুটি বাক্যের উচ্চারণ হবে সুরতরঙ্গ, ২৯ সি। ৩০ হচ্ছে দারুণ শব্দের আদি অর্থ, এই প্রশ্নের উত্তর হবে উৎকর্ষ, বি এরটা উত্তর। ৩১ রয়েছে জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? ৩,০০০ টাকা, ৩১ বি। ৩২ আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? ৬ মাস, অর্থাৎ উত্তর হবে বি। ৩৩ হচ্ছে আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল ৫ টাকা। ৩৪ হচ্ছে ২,০০০, ৩,০০০, ১,৫০০, ২,৫০০। জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? ২,৫০০ টাকা দিয়ে। ধর্ম কবিতাটির মূল গ্রন্থ কি? অন্ধকার লেখাগুচ্ছ। ৩৬ শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটা হবে সত্যের বয়ান।
37 এর শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নিতে হবে। কি হবে? উত্তর হবে কবচ কুণ্ডল। 38 এর শূন্যস্থান দিয়েছে নিশ্চিত পৌঁছব সেই ড্যাশ খরজোরের দ্বীপে দূরতম। উত্তর হবে দূরতম। 39 এর দাগে যারা ড্যাশ এসেছেন এই প্রশ্নের উত্তর হবে ডিএ লোকহিতাই। আর শেষ প্রশ্ন 40 দাগে আছে শূন্যস্থান পূরণের জন্য একটা বিকল্প বেছে নিতে হবে। দূরপত মারি আইকে ভোগের সঙ্গে দিত। উত্তর হবে খেজুর। বি এর টি উত্তর হবে। দেখা যাক তোমরা কত পাবে, নিজেরা কাউন্টিং করে দেখে নাও। আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিচ্ছ। আরও যদি প্রত্যেক প্রশ্নের অ্যান্সার কি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য একটি কোনো কমেন্ট লিখে জানাবে আর কোন প্রশ্নের উত্তর কীগুলি লাগবে। চলো এখানে আমরা শুরু করি। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।